নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। আজকে আমার প্রশ্ন এটাই, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে। আমি এখান থেকে 9টা কার্ড নেবো, দেখে নেবো যে এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে, একদম কারেন্ট ফিলিংস। তোমাদের সামনে এটা যখনই আসবে তখনই জানবে যে সেই মুহূর্তে কিছু না কিছু মেসেজ তোমরা পেয়ে যাবে। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারোর না কারোর সাথে মিলে যাবে। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো প্রথম থেকে, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো। আজকের এই প্রশ্ন, যেটা আমার একটাই প্রশ্ন অ্যাঞ্জেলদের কাছে, 9টা কার্ড নেবো আমি এখান থেকে, যে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদেরকে নিয়ে। আজকে আমি একটা অন্য প্রসেসে কার্ড নেব। চলো দেখিনি এই মুহূর্তে কি ভাবছে তোমাদের পার্টনার। প্লিজ পজিটিভ থেকো। যার কথা ভেবে দেখছো তার সাথে পজিটিভভাবে এনার্জি দিয়ে একটু যুক্ত হও, চেষ্টা করো। কোনো নেগেটিভিটি মনে রেখো না, আমার এনার্জি নিতে এখানে সুবিধা হবে। যেই বললাম যে আমি অন্যভাবে কার্ড নেবো, দেখো কার্ড পড়তে শুরু করছে। তো চলো আজকে আমি এখান থেকে 9টা কার্ড নেবো। যারা বলেছো হিলিংয়ের জন্য ভিডিও দিতে, নিশ্চয়ই দেবো। ছোট ছোট করে ভিডিও আমি দিয়ে দেবো। যেমন কার্ড রিডিং করছি সেটা সেই ভিডিওর মধ্যে কিছু দেবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু আর একটা করে ছোট ছোট করে ভিডিও করে আমি দিয়ে দেবো, শুধুমাত্র কোন চক্রগুলো কিভাবে হিল করা যায়। তোমাদের যেরমভাবে সুবিধা তোমরা সেরমভাবে নিয়ে নেবে। চলো চলো দেখে নিই আজকে এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। ঝটপট করে দেখে নেবো। আমি আগে 9টা কার্ড নিয়ে নেব, তারপর বলে দেবো কি ভাবছে। প্লিজ আবারও বলবো, তোমরা পজিটিভ থাকো। বছরের শেষে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী ভাবছে সেটা একটু দেখে নিই। আর তার সাথে এটাও বলবো, যা কিছু খারাপ সেগুলো থেকে যাক, আর যা কিছু ভালো সব তোমাদের সঙ্গে, সেগুলোকে নিয়ে যেও। ভালোগুলো যেন আরও ভালো হয়। চলো কটা কার্ড হলো আমি দেখে নিই। একটা আর একটা নেব। চলো 9টা কার্ডই পেয়ে গেছি। এবার দেখে নেব তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদেরকে নিয়ে। প্রথমে যেটা বলবো, তোমার পার্টনার যেটা চাইছে যে তোমাদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব। যদি কোনো কিছু আওয়াজ আসে কানে তো প্লিজ একটুখানি ওগুলোকে অ্যাভয়েড করো। যে তোমাদের পার্টনার চাইছে যে তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হোক, যে সম্পর্কটা একটা ভালো বন্ধুত্বের। এবং আমি সবসময়তেই বলি যে সম্পর্ক যাই হোক না কেন, সেই সম্পর্কের নাম যাই হোক না কেন, বন্ধুত্ব থাকলে সেই সম্পর্ক সবসময়তেই অমূল্য। তো সেখানে বলবো যে তোমাদের পার্টনার চায় তোমরা তার খুব ভালো বন্ধু হও, এবং তোমাদের সঙ্গে তার সম্পর্কটা ভীষণ যেন ভালো হয়। আর সে এটাও চায় যে তোমাদের সঙ্গে সম্পর্কে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, তোমরা তার খুব ভালো বন্ধু, এবং হয়তো বা তোমাদেরকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, যে সে বন্ধু হিসেবে তোমাকে পাশে পেতে চায়। দেখো, যে সম্পর্কে বন্ধুত্ব আছে সেই সম্পর্কতে আমরা খুব সহজে মিশতে পারি, যার সঙ্গে আমাদের কিছু বলতে গেলে ভাবতে হয় না, যার সঙ্গে আমাদের ঝগড়াও হয়, ভাবও হয়, যার সঙ্গে আমাদের কোনো রকম কোনো ইগোর সমস্যা থাকে না, যার সঙ্গে আমাদের কোনো রকম কোনো কিছুই কম্পিটিশান থাকে না, যেখানে আমরা ভুলগুলোকেও বলতে পারি এটা ভুল, আবার ভুল না হলে সেটাকে আবার মিটিয়েও নিতে পারি নিজেদের মতন করে। তো তার মানে হচ্ছে কি, খুব ভালো বোঝাপড়া। তোমাদের পার্টনার চায় তোমাদের সাথে তার খুব ভালো বোঝাপড়া হোক, এবং তোমরা খুব ভালো বন্ধু হিসেবে তার জীবনে থাকো।
আর সে চায় হচ্ছে কোনোভাবেই যেন তোমাদের সম্পর্কটা নষ্ট না হয়। সে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে এবং সে হয়তো তোমার সঙ্গে কিছু সময় কাটাতে চায় বা তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়। সে চায় যে তুমি তাদের জীবনে একটা মানে তুমি তার জীবনে একটা ভালো বন্ধু হিসেবে আগে থাকো। আর শুধু বন্ধু বলবো না, এখানে তোমাদের পার্টনার নিয়ে যখন বলছি নিশ্চয়ই তোমাদের একটা সম্পর্ক গভীরতা থাকবে, কিন্তু সে চায় সম্পর্ক যাই হোক না কেন বন্ধুত্বটা যেন ভালোভাবে থাকে। আর কি চায় এখানে বলবো যে সে চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক ঘটুক। হয়তো বা কেউ সেপারেশনে আছো, কেউ বা হয়তো আছো যাদের কিছু সমস্যা আছে, তোমার পার্টনার কিন্তু চায় যে তোমাদের মধ্যে সমস্যাটা মিটে যাক এবং তার জন্যই সে চায় যে তোমাদের মধ্যে যা কিছু সম্পর্কের মধ্যে সমস্যা আছে সেই সমস্যাটা না মিটে যায়। এবং সেটা কিভাবে চায়, সে চায় একটা ম্যাজিক হয়ে যায়। কেননা দেখো, যখনই আমরা একটা অস্বস্তি ফিল করি তখনই আমরা চাই যে তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়, তখনই আমরা ম্যাজিক চাই। তো এখানে বলবো তোমাদের পার্টনার চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক হোক, যে ম্যাজিকটা তোমাদের সম্পর্ক একদম জাদু করার মতো সব ঠিক করে দেবে। হয়তো বা কিছু সমস্যা চলছে তোমাদের মধ্যে, আর যাদের মধ্যে সমস্যা নেই তারাও চায় তাদের সম্পর্কে আরও কিছু ব্লেসিং আসুক, সেটা ফেয়ারিদেরই হোক, অ্যাঞ্জেলদেরই হোক বা ঈশ্বরেরই হোক। তোমার পার্টনার এটা বক্তব্য হিসেবে নেব যে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ব্লেসিং আসুক, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হোক, শক্ত হোক। আর যে সম্পর্কে বন্ধুত্ব মিশে আছে সেই সম্পর্ক আনব্রেকেবলই হয়। এখানে তোমার পার্টনার দেখে তোমাদের সম্পর্কটা একদম পিওর সম্পর্ক, মানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো দেখানো লোক দেখানো নেই, বা তোমরা যেটা না সেটা দেখানোর চেষ্টা করো না, বা একে অপরের কাছে এমনভাবেও কিছু আনো না যে যেটা ঠিক নয়। তোমরা একে অপরের কাছে হয়তো একদম যেটা সেভাবেই মেশো, সেভাবেই কথা বলো এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতা আছে। তোমার পার্টনার এটাই দেখে যে এই সম্পর্কটা একটা সুন্দর সম্পর্ক, স্বচ্ছ সম্পর্ক, যার মধ্যে কিছু লুকোনো চুরোনো নেই। তোমার মনে যেটা আছে সে জানে, তার মনে যেটা আছে তুমি জানো, তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। এবং এটা হচ্ছে দুতরফা থেকে নেবো এই কার্ডটা। কেন বলছি যে আমি সেরকম এনার্জি পাচ্ছি যে তোমাদের এই সম্পর্কটা কিন্তু একতরফা নয়। তোমাদের সম্পর্কের মধ্যে যাই হয়ে থাকুক না কেন, সম্পর্কটা কিন্তু খুব ভালো, মানে সেখানে কিন্তু তোমার পার্টনার দেখে এটা একটা মানে নির্ভেজাল সম্পর্ক, যেখানে একদম খাঁটি সম্পর্ক, যেখানের মধ্যে কোনো কিছু মিশেল নেই, একদম সুন্দর সুস্থ একটা ভালো সম্পর্ক। এখানে হচ্ছে তোমার পার্টনারের একটা হোপ যে সম্পর্কটা আবার সব ঠিক হয়ে যাবে। আবার এটাও হতে পারে যারা নো কন্ট্যাক্টে আছে তারা এখন ভাবছো যে সব ঠিক হয়ে যাবে, আবার আগামী দিনটা সুন্দর হবে। যেমন যারা একটা রেইনবো দেখা যাচ্ছে, একটা সুন্দর ছোট পাখি দেখা যাচ্ছে সাদা। আবার এখানে আমি যদি বলি যারা কন্ট্যাক্টে আছো তাদের কাছে কিন্তু এটা একটা সাপোর্ট। তো সে চায় কিন্তু তুমি তার জীবনে থাকো এবং একটা সুন্দর এমন একটা সম্পর্ক হিসেবে থাকো যে সে তার সঙ্গে ছায়াসঙ্গী হিসেবে চলতে পারবে। কেননা তোমাকে দেখে সে অনেক আশা পায়, তুমি থাকলে সে একটা সাপোর্ট পায়। এখানে তুমি হচ্ছে তার কাছে উইশ, তুমি একটা তার কাছে উইশ, তোমাকে নিয়ে হয়তো তার কিছু ভাবনা চিন্তা আছে, সেটা তার মনের ব্যাপার। এরকম বলছি না যে যেগুলো বলছি সেগুলো সবই চলে আসবে তোমাদের সামনে, একদমই নয়। এখানে কিন্তু আমি সেই সম্পর্কে কথাই বলছি যেগুলো হয়তো অনেকে 5Dর মেসেজ, কিছু পাবে 3Dর মেসেজ, কিছু হয়তো তোমাকে বলেছে, কিছু হয়তো বলেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক সময় অনেকে বলে করে, অনেক সময় হয়তো অনেকে বলে বোঝায়, অনেকে হয়তো তার জেস্টার দিয়ে বোঝায়। এক একজনের এক এক রকমের বোঝানোর পদ্ধতি থাকে এবং সেটা যদি তোমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যখনই ভালো থাকবে, সেটা তোমরা ঠিক বুঝতে পারবে একে অপরকে কি বলতে চাইছো। এটাই হচ্ছে বোঝাপড়া। অনেক সময় বলা কথা আমরা শুনতে চাই না, কেউ হয়তো কানের কাছে বলতেই থাকছে, আমরা পাত্তাই দিলাম না, যে কি পাত্তা দেওয়ার দরকার নেই। তাহলে সেই কথা বলা না বলা সমান। আবার অনেক সময় আমরা না বলা কথাও বুঝে নিই, কেননা আমরা সেই মানুষটাকে সেভাবেই বুঝি, যেখানে আমরা সোল কানেক্টেড, যেখানে আমরা খুব মন থেকে তাকে ভালোবাসি, মন থেকে বুঝি। সে সম্পর্ক যাই হোক না কেন, সেখানে কিন্তু তার বলা কথা না বলা কথা বুঝি। এবং এটা দুতরফা বলছি, একতরফা না যে একজন বুঝছে একজন বুঝছে না, আমি সেটা বলছি না, আমি এখানে দুতরফাই বলছি। তো সেখানে তোমাদের মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তোমরা একে অপরকে খুব ভালো সাপোর্ট করো। আর তোমার পার্টনারের কাছে তুমি একটা উইশ, সে যেটা ফুলফিল করতে চায়। সে চায় সম্পর্কের মধ্যে যদি কিছু খারাপ থেকে থাকে তো আবার সব ঠিক হয়ে যায়, হিলিং চায়। তোমরা হয়তো আসো এখানে কেউ হিলার, যদি হিলার থাকো তো হিল করো। কেননা যখন সময় দিচ্ছ, জানতে চাইছো, আগ্রহ আছে যে সম্পর্কটা কি হচ্ছে, কিরম পরিস্থিতি আছে, তার মানে তোমরা চাও। কারণ আমাদের সেটার প্রতি আমাদের আগ্রহ থাকে, যেটা আমাদের চাই। আর যেটার প্রতি আমাদের আগ্রহ থাকে না, সেটাতে আমরা
পাত্তাও দিই না, সেটাকে বলা হয় অবহেলা। তো এখানে যখন তোমরা অবহেলা করছো না, তোমরা যখন সময় দিচ্ছ, তোমরা হিলিং চাইছো, তার মানে কি চাইছো? যেমন শরীর খারাপ হলে আমরা সুস্থ হতে চাই, তেমন সম্পর্কের মধ্যে কিছু সমস্যা এসে গেলে সেগুলো সমাধান করতে হয়। ঠিক একইভাবে, তো ঠিক সেভাবে তোমার পার্টনারও চায় এই সম্পর্কে হিলিং হোক, তুমিও হয়তো চাও এই সম্পর্কে হিলিং হোক। তো যারা হিল হতে চাইছো, তার মানে তারা দুজনেই চাইছো এই সম্পর্কটা একটা ভালো দিক আসুক। এখানে তোমরা সেলিব্রেশন চাও স্বাভাবিকভাবে, কালকে এমনিও বছরের প্রথম দিন, সবাই চাইবে যে যে যার প্রিয় মানুষটার সঙ্গে কিছুটা সময় কাটাবে। কে কীভাবে কাটাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কেননা সে তার সম্পর্কটা সব থেকে তোমরা বেশি ভালো বুঝবে, তোমাদের সম্পর্কটা কিভাবে তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, কিভাবে তোমরা সময় কাটানো বলতে কি বোঝাও। তো কিন্তু তোমার পার্টনারের এখানে বক্তব্য যে তোমরা, এখানে দেখো কি সুন্দর দুটো কার্ড এসছে, বলছি দাঁড়াও। তো সেখানে বলবো যে এখানে সেলিব্রেশন চায়। তো এখানে তোমার পার্টনার চায় তোমাদের সাথে কিছুটা সময় কাটাতে, তোমাদেরকে একে অপরের সঙ্গে একটা ভালো সময় কাটাতে। কেন তুমি যেহেতু তার কাছে একজন দামি মানুষ, তো অবশ্যই বছরের প্রথমে সে তো তাই চাইবে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাক। তো এবার তোমরা তোমাদের মতন করে একটু কিরমভাবে সেলিব্রেশন করতে চাইছো সেটা তোমাদের একদম ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে বলবো তোমাদের পার্টনারের ইচ্ছে যে বছরের প্রথমটা বা শুরুটা একদম ভালোভাবে তোমাদের সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো করে সেটা সম্পর্কটাকে আবার ঠিকঠাক করা হোক। এখানে হচ্ছে পিওর ইন্টেনশন, তোমার পার্টনারের এই সম্পর্কের প্রতি কোনো রকম কোনো খারাপ কিছু ধারণা নেই। তার হচ্ছে একদম যেটা তার চাওয়া সেটা হচ্ছে একদম ঠিক পিওর। সেটা সে কি চায় না, সে চায় যে সম্পর্কটা ভালো হোক, সেখানে আনন্দ থাকুক, দুজনের মধ্যে কথাবার্তা থাকুক, কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার চায় এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে। দেখো, প্রোটেক্ট আমরা সেই জিনিসটাকেই করতে চাই যেটা আমাদের কাছে খুব দামি, যেটা দামি নয় সেটাকে অত প্রোটেক্ট করতে চাই না। আমি প্রচুর অনুভূতি দেখাচ্ছি একটা মানুষকে, একটা মানুষও হয়তো আমাকে অনুভূতি দেখাচ্ছে, তার মানে কি হয়, আমাদের অনুভূতি আদান প্রদান হচ্ছে, আমাদের ভাইব্রেশনের আদান প্রদান যেটা হচ্ছে বলছি, সেখানে তার মানে কি আমরা দুজনেই কানেক্টেড। কিন্তু আমি প্রচুর অনুভূতি দেখাচ্ছি এবং উল্টো দিকে মানুষটার কোনো কোনো হেলদোলি নেই, সে হয়তো ভাবছে যে কোনো প্রয়োজন নেই, তার মানে সে কিন্তু সেখানে সেই সম্পর্কটা রাখতে চাইছে না। কিন্তু এখানে তোমার প্রোটেকশন চাইছে, পার্টনার প্রোটেকশন চাইছে, মানে সে কিন্তু চাইছে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখার। কারণ যেটা আমরা চাই সেটাকে কখনো অবহেলা করি না, যেটা চাই না সেটা দিয়ে অবহেলা আসে। আবার এর মানে এও নয় যে আমি একটা মানুষকে অনুভূতি দেখাচ্ছি আর তার কোনো আমার প্রতি অনুভূতি নেই, মানে সেই মানুষটা যে খারাপ, একদমই নয়। আবার সেই মানুষটার যে অনুভূতি নেই সেটাও নয়, সেও জানে যে কোথায় অনুভূতি দেখাতে হয়, কোথাও দেখানো দরকার, সেও জানে। তুমি তার সঙ্গে যে যেগুলো ভালো জিনিস করছো, সেও কিন্তু হয়তো অন্য কারোর সাথে সেই একই জিনিসগুলো করছে, কারণ সে জানে যে আমার এই সম্পর্কটার থেকে ওই সম্পর্কটা দরকার। এবার আমি এখানে একটা কথা বলবো, এই কথাগুলো বলার একটাই কারণ, যে এই পরপর যদি কার্ডগুলো দেখি, তাহলে 1 মিনিট কার্ডগুলো সাজিয়ে নিই। সেখানে আমি একটা কথাই বলবো যে অনুভূতি আমাদেরকে কেউ দেখায় না, মানে এই নয় যে সেই মানুষটা অনুভূতি শূন্য, তারও অনুভূতি আছে, সেও জানে যে কোথায় কি অনুভূতি দেখাতে হবে, সে সেখানে দেখায়। আমরা হয়তো আশা করি, এবং সেখানে বলবো যে নিজেদের মধ্যে এতটা সুন্দর বোঝাপড়া রাখো, এই কথাগুলো বলার উদ্দেশ্য যে তোমরা সবটুকু তোমাদের মতন বুঝতে হবে। বাইরের লোকেরা কতটা তোমাদের সম্পর্ক কি বুঝলো কি বুঝলো না সেটা বড় ব্যাপার না, তোমরা কি বুঝছো, তোমরা কি করে বোঝাতে পারছো সেটাতে বেশি করে মন দাও, তাহলে কি হবে, সম্পর্কটা অনেকটা ভালো হবে। এবার যদি প্রথম থেকে আমি কার্ডগুলো দেখি, তো বলবো তোমার পার্টনার চায় এখানে প্রোটেকশন দিতে, তোমার পার্টনার এই সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে চায়, কোনোভাবেই হারাতে চায় না। আর কি চায় সে, এখানে চায় সে একটা ম্যাজিক হোক তোমাদের সম্পর্কের মধ্যে, সব ঠিক হতে। আর কি চায়, তোমার সঙ্গে ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, বন্ধুত্ব হোক। এই সম্পর্কটাকে সে কিভাবে দেখে, একদম পিওর সম্পর্ক যার মধ্যে কোনো ভেজাল নেই। আর কি দেখে, তুমি তার কাছে আসা, এবং তারও আশা যে এই সম্পর্কটা সব ঠিক হয়ে যাবে, কেননা তুমি তার কাছে হচ্ছে উইশ, যেটা সে ফুলফিল করতে চায়। তার পিওর ইন্টেনশন হচ্ছে তোমাদের সম্পর্কটাকে আবার ঠিক করে ফেলা। তার জন্য সে কী চায়, হিলিং চায়। আর লাস্টে কী চায়, সেলিব্রেশন। সে চায় যে আগামী বছরটা আবার তোমরা একসাথে থাকো, আর যে আসছে সামনে যে বছরটা সেটা শুরু হবে, সেটা সেই সেলিব্রেশন করতে চায়। কার সঙ্গে, তোমাকে সে নিজের ভাবে সে তোমার সাথে সেলিব্রেশন করতে চায়, সময়টা কাটাতে চায়। এবার কে কীভাবে সেলিব্রেশন করবে সেটা তার ব্যাপার, কিন্তু সে চায় যে সম্পর্কটা একটা স্টেবিলিটি আসুক এবং সম্পর্কের মধ্যে অনেক সৌন্দর্য আসুক। তো তোমার পার্টনারের এখানে কোনো রকমই কোনো নেগেটিভিটি কিছু নেই, কোনো নেগেটিভ এনার্জিও নেই।
সম্পূর্ণই পজিটিভ ভাবছে এবং সে কোনোভাবেই সম্পর্কটাকে হারাতে চাইছে না। তো বছরের আজকে 31 তারিখে যেটা রিডিংটা করলাম, সেখানে বলবো যে তোমাদের পার্টনারের এনার্জিটা ভীষণ ভালো। আর আগামী বছরের প্রত্যেকটা দিন যাতে ভালো যায় তার জন্য দুজনেই পজিটিভ থাকো, দুজনেই চেষ্টা করো। যা কিছু ভুল ত্রুটি, যা কিছু খারাপ আছে সেগুলোকে ছেড়ে দাও, যা কিছু ভালো করতে চাও সেগুলোতে বরঞ্চ ইনভেস্ট করো। আর তার সাথে বলবো সবাইকে ভালো রাখার সাথে নিজেও ভালো থেকো। সেলফ কেয়ার ভীষণ দরকার। বছরটা শুরু হোক সুস্থভাবে, ভালো করে। সবাই ভালো থেকো। আর প্লিজ আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সঙ্গে এটা বলবো, যার জন্য ভেবে দেখছো তার জন্য পজিটিভ থাকো। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে ছেড়ে দাও, আর যা কিছু পজিটিভিটি আছে সেগুলোকে অনেক বাড়িয়ে নাও। যাতে যেই চেষ্টা করুক অন্যখান থেকেই হোক বা তোমাদের মধ্যেই হোক, কোনোভাবেই কোনো যেন নেগেটিভিটি না আসতে পারে তোমাদের মধ্যে। এটুকুই চাওয়া রইলো। আর চাওয়া রইলো এটাই যে যা কিছু খারাপ আছে তোমাদের সব থেকে যাক এই সালে। আর আগামী প্রত্যেক সামনে যে বছরটা দিন পাচ্ছ, আগামী বছরটা পুরোটাই যেন তোমাদের খুব ভালো যায়। আমরা এই চাওয়াটুকুই রাখতে পারি, প্রার্থনাটুকুই করতে পারি। সেটুকুই রইলো তোমাদের জন্য। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।